আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ। সো আজকে আবার নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো ভিডিওতে দেখাই যাচ্ছে যে আমার দাদু হসপিটাল থেকে চলে এসেছে। উনি আসলে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। উনার আসলে অপারেশন হয়েছে। সো অপারেশনের পর অনেকদিন যাবতীয় হসপিটালে ছিলেন। সো হসপিটালাইজড থাকার পর আজকে রিলিজ হয়ে মাত্র বাসায় এইমাত্র চলে এসেছে। সো দাদুকে গাড়ি থেকে নামাবে। এই সময় আমরা আসলে এর আগেই বারান্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে দাদু কখন আসবে, কখন তাকে দেখব। বাসার সবাই আসলে বসেছিলাম যে কখন দাদু আসবে, ওনাকে দেখব। সবার আসলে মন-টন খুব খারাপ ছিল। কারণ অনেকদিন যাবৎ দাদু হসপিটালে, উনাকে দেখতে পাচ্ছিলাম না। উনি আসলে আমাদের বাড়ির সবার মুরুব্বি, আমাদের মাথার ছাদ বলা চলে। সো মাথার ছাদটা যখন না থাকে তখন এমনিতেই আসলে মানুষের মন সবকিছুই ভেঙে যায় আরকি। এরকম একটা অবস্থা বা সিচুয়েশন এ আমরা ছিলাম। খুবই চিন্তিত ছিলাম উনাকে নিয়ে। সো আল্লাহর অশেষ রহমতে উনার ওটিটা খুব ভালো হয়েছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। সবাই আমার সব ভিউয়ার্সরা যারা যেখান থেকেই দেখবেন, সবাই আসলে আমার দাদুর জন্য অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন খুব শিগগিরই উনাকে রিকভার করে আমাদের মাঝে ঠিক আগের মতো সুস্থ স্বাভাবিক করে ফিরিয়ে নিয়ে আসে। সো এখন দাদুকে গাড়ি থেকে আসলে নামানো হবে। গাড়ি থেকে নামানোর আরকি সর্বাত্মক চেষ্টা চলছে। সো সবাই আরকি বুদ্ধি করেছিল যে একটা চাদর নিয়ে সুন্দর করে ঐটার মধ্যে দিয়ে সুন্দর করে এমনভাবে দাদুকে নামানো হবে যে উনি যাতে কোনোভাবেই ব্যথা-ট্যাথা না পায় বা অপারেশনের যেই পাটা রয়েছে সেখানে যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেই অবস্থায় আরকি করা হচ্ছিল। আর সেই চেষ্টাই আসলে চলছিল। সো এই বুদ্ধিটা আমার মনে হয় খুবই, খুবই কাজে লেগেছে। দাদু একটুও ব্যথা পায়নি। আম্মু আবার এদিক দিয়ে আমাকে বলছিল যে, "তোমার দাদুর বমি, বমি লাগছে।" কারণ দাদু কখনোই আরকি প্রাইভেট কারে উঠতে পারে না। উঠলেই নাকি জার্নি করে আসলেই উনার আরকি গা গোলায় বা বমি, বমি লাগে। সো বলছিল যে, "যেহেতু মালটা আছে, তুমি মালটা নিয়ে তোমার দাদুকে একটু জুস করে দাও। সেটা খাওয়ালে হয়তো তার বমি, বমি ভাবটা দূর হবে বা ভালো লাগবে।" সো আমি সেই কাজটিই করছিলাম আরকি। মালটার রস করে দাদুর জন্য নিয়ে যাচ্ছি। দাদুকে চামচ দিয়ে খাওয়াবো এখন। খাওয়ানোর পালা। সো এর ফাঁকে খাওয়ানোর সময় আমি ভিডিও করতে পারিনি। খাওয়ানো-টাওয়ানো প্রায় শেষ। তারপর দাদুর কাছে আরকি গিয়েছিলাম। দাদুকে দেখছিলাম। মিটিমিটি করে আবার দাদুর সঙ্গে আস্তে, আস্তে গল্পগুজব করছিলাম। হসপিটালে তো কোনো মানুষ পাইনি। বাড়ির মানুষ দেখার জন্যই আসলে দাদু ছটফট করছিল। আর ছটফটানিটা মনে হয় একটু কমেছে। সবার সাথে আরকি গল্প-টল্প করছিল। সবাইকে ডাকছিল। আমার আম্মুকে আসলে ডাকছিল। তারপর আরো আমার কাজিনরা ছিল। ওদেরকেও ডাকছিল আরকি। ওদের সঙ্গে গল্প-টল্প করছিল। এখন মনে হয় যে একটু ভালো লাগছে দাদুর। ওই যে আমার এক কাজিনকে ও ডাকছিল আরকি দাদু। ডেকে আরকি গল্প করছিল আস্তে, আস্তে। সো মন মানসিকতা এখন একটু ফুরফুরাই মনে হচ্ছে দাদুর। কারণ হসপিটালে থাকতে সুস্থ মানুষই একঘেয়েমি হয়ে যায়। আর দাদু তো অসুস্থই ছিল। এটা আসলে একদম সিম্পল একটা বিষয়। আমি পাশে বসেছিলাম। পাশে বসে আরকি তেল-টেল দেওয়ার পর দাদুকে একটু তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু গোসল-টোসল করা একদমই নিষেধ। সো মাথা-টাথা একটু গরম-টরম হয়ে গিয়েছিল আরকি। ভালো লাগছিল না বা অস্থির লাগছিল। সো এরপর মাথায় একটু তেল পানি দেওয়ার পর আমি পাশে বসে মাথাটা আস্তে, আস্তে হাত বুলিয়ে দিচ্ছিলাম যে একটু ঘুমায় কিনা। ঘুমালে হয়তো উনার ভালো লাগবে। অনেক মানুষ আসলে বসা ছিল। সবাই কারণ অপেক্ষায় ছিল দাদু কবে আসবে যেহেতু এসেছে আজকে। সো পাশে সবাই বসা ছিল। অনেকে গল্প করছিল বা ভালো-মন্দ জিজ্ঞেস করছিল। সবাইকে দেখে এবং পেয়ে অনেক খুশি। সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।